নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তি হল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিনের মাথায় ৮ই আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করে চলেছে ডক্টর ইউনূসের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ৩ দিন পর নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। দায়িত্ব নিয়েই ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে গঠিত হয় কমিশন। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে বাংলাদেশ। ডক্টর ইউনূসের তৎপরতায় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি সবাইকে মান আমিরাতের প্রেসিডেন্ট। সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার। সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। জঙ্গি সংগঠন হিসেবে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন বাতিল করা হয়, আর বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল ও জোটের রাজনীতি করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোকে বড় বড় ঋণখেলাপি ও লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর দখলমুক্ত করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। বাতিল করা হয় কালো টাকা সাদা করার বিধান। এরই মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে হঠাৎ বন্যায় দেখা দেয় মানবিক বিপর্যয়। দ্রুততার সাথে উদ্ধার ও পরে ত্রাণ তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার। এখন চলছে পুনর্বাসনের কাজ। বাতিল করা হয় চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো। মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমও বাতিল করা হয়। একে একে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেয়া হচ্ছে। তবে সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এক দলের বদলে অন্য দলের প্রভাব বৃদ্ধি, ঢালাও পদোন্নতি দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবহন থেকে ফুটপাত, হাটবাজারে চাঁদাবাজির হাতবদল ঘটেছে। বন্ধ করার দৃশ্যমান উদ্যোগ নেই। এখনও স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি পুলিশ বাহিনী। জেল থেকে ছাড়া পেয়েছেন শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন। তবে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ অভিযান। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।